ডিজিটাল যুগের ভিত্তি সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টর শিল্পে ক্রমশ এগিয়ে চলছে ভারত, হয়ে উঠছে আন্তর্জাতিক হাব। এই শিল্পের আরও প্রসারের জন্য বুধবার থেকে গ্রেটার নয়ডায় 3 দিনের সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনের আগে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে সেমিকন্ডাক্টরের প্রসার নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও ছিলেন বিভিন্ন সংস্থার সিইও ও প্রতিনিধিরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। সেমির সিইও অজিত মানোচা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যতিক্রমী, তার কোনো তুলনা নেই। তিনি শুধু ভারতকে অনুপ্রাণিত করেননি, সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। এনএক্সপির সিইও কার্ট সিয়েভার্স বলেন, প্রধানমন্ত্রী মোদীর মতো সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জ্ঞান রয়েছে এমন রাজনৈতিক নেতা দেখিনি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রযুক্তির উপর নির্ভরশীল হবে। গণতন্ত্র এবং প্রযুক্তি একসঙ্গে মানব কল্যাণ সুনিশ্চিত করতে পারে। ভবিষ্যতে সেমিকন্ডাক্টরের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যুগের ভিত্তি হল সেমিকন্ডাক্টর। ভবিষ্যতে মৌলিক চাহিদাগুলি পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেমিকন্ডাক্টর শিল্প। এছাড়াও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের জন্য ভারতে সামগ্রী তৈরি করুন। এই লক্ষ্যে সংস্থাগুলিকে প্রত্যেক ধাপে সরকার সাহায্য করবে বলে জানান তিনি। সেমি, মাইক্রন, এনএক্সপি, টোকিও ইলেকট্রন লিমিটেড, টাওয়ার, জ্যাকবস, র্যাপিডাস সহ বিভিন্ন সংস্থার সিইও ও প্রতিনিধিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে ব্যবসার উপযুক্ত পরিবেশের প্রশংসা করে সিইওরা বলেন, শিল্পগোষ্ঠীগুলি একমত যে ভারত বিনিয়োগের জায়গা। প্রধানমন্ত্রী এর আগেও তাদের উৎসাহিত করেছেন জানিয়ে সংস্থাগুলি জানায়, ভারতে এখন যা সুযোগ রয়েছে তারা আগে কখনো দেখেনি। ভারতের সঙ্গী হতে পেরে তারা গর্বিত। সেমিকন্ডাক্টর শিল্পের ভরকেন্দ্র ভারতের দিকে সরতে শুরু করেছে বলে বৈঠকে উপস্থিত সিইওরা মন্তব্য করেন।